তাই আপনার দেওয়া শিক্ষা আজ আপনাকে সুদ সমেত ফেরত দিয়ে আমার এই পাপী জীবনে একটু পুণ্য অর্জন করে গেলাম স্যার, পুণ্য অর্জন করে গেলাম। এতদিন আপনার কথায় অনেক পাপ কাজ করেছি, আর আমরা এই কাজ করব না। আমরা এই ময়লা করে ছেড়ে চলে যাব। হ্যাঁ স্যার, আমি আজই রেখাকে নিয়ে যাচ্ছি। আমি ওকে নিয়ে সংসার করব, ওকে নিয়ে বিয়ে করব। এই চল রেখা, চলি বস। গুড বাই। বিয়ে করে সংসার করবে, কিন্তু না, খুব শিগগিরই আমাকে মল্লিকপুরে যেতেই হবে। আমাকে নিজের চোখে দেখতে হবে যে মল্লিকা আমার কথা মতো কাজ করছে নাকি আমার সাথে গেম খেলছে। আমি যাব। আমি আর থাকতে পারলাম না, তাই তো বাড়ি ফিরে এসে সোজা শ্রেয়াকে নিয়ে আপনার সঙ্গে দেখা করতে চলে এলাম। আরে থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না। কি যে বলেন স্যার, আপনি হচ্ছেন আমার কাছে ভগবান। আপনার দয়ায় তো আমি আবার সোজা হয়ে দাঁড়াতে পারছি। রকিম, ওভাবে বলো না বিজয়দা, আমি তো ভাবতে পারছি না এই কি সেই বিজয়দা। ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছি রে বোন। আমি তো ঠিক করেছি আমার এই বাকি জীবনটা আমি মানুষের সেবার কাছে লাগিয়ে দেবো। জীবনে যত পাপ আমি করেছি তার একটা প্রায়শ্চিত্ত আমি করতে চাই। মানে তুমি শুধু আমার হয়ে মাস্টার মশাইকে কথাগুলো বলে দেবে। দাদাকে আমি সব বলেছি। দাদা শুনি বললে এতে আশ্চর্য হওয়ার কি আছে? দস্যু রত্নাকর যদি বাল্মীকি হতে পারে, বিজয় আলোর পথে সন্ধান পেয়েছে, তবে সে অন্ধকার জগৎ থেকে ফিরে এসেছে। রকিম, এই ধরো তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি অনেক আগে থেকে রেডি করে রেখেছিলাম। মানে খুব শিগগিরই আমি তোমাদের বাড়িতে যেতাম, তোমরা যখন চলে এলে তখন দিয়ে দিলাম। সত্যি স্যার, আপনাকে যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি। আরে না 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 না, মানে শ্রেয়া আমার ছোট বোনের মতো। মানে তোমরা সুখী হও, সুখী হও। মানে তোমরা একটা গল্প করো, আমার একটা কাজ আছে, আমি কাজটা মিটিয়ে এক্ষুনি আসছে। তোমরা গল্প করো। শালা শুয়োরের বাচ্চা, তুই জানতেও পারলি না যে তোর দিদির শরীর ভোগ করার টাকা আর ওই বিক্রমকে পাগল করার টাকায় আমি তোর পাটা ঠিক করেছি। সবাই জানবো যে আমি কত মহৎ। শ্রেয়ার সঙ্গে বিয়েটা হবে তোর, কিন্তু তার আগে ওর ইয়েটা হবে আমার বিছানা। ওর যৌবন সাগরে আমি ডুব দেব। নধর হরিণী আর আমি চিতাবাঘ হয়ে শরীরটার উপর ছাপ দেব। নরম শরীরটাকে আমি চেটে পুটে চেটে পুটে চেটে পুটে